কুটিরো মেটো এফসি বার্সেলোনা হেয়ার উই গো। একজন আর্জেন্টাইন অ্যান্ড বার্সেলোনা ফ্যান হিসেবে আপনারা অনেকেই হয়তো এই সাইনিংটা চাচ্ছেন, বাট লজিক্যালি বার্সেলোনার বর্তমান সিচুয়েশন অনুযায়ী এই সাইনিংটা কতটুকু যৌক্তিক, চলেন এটা নিয়ে একটু কথা বলি। আমি প্রথমে স্ট্যাটসের দিকে চলে যাব। কুটিরো মেটোর এই সিজনে ট্যাকলস, ইন্টারসেপশনস, ক্লিয়ারেন্সেস, শর্টস, ব্লকস, রিকভারিস, আপনি যেটার কথাই বলেন না কেন, তিনি কিন্তু একজন টপ লেভেল সেন্টার ব্যাকের মতোই পারফরমেন্স করছে। বাট যে ব্যাপারগুলো তার জন্য আসলে একটু কনসার্নিং, সেটা হচ্ছে তিনি পিছিয়ে থাকা অবস্থায় তার দল টোটাল 27টা গোল কনসিড করছে। একজন টপ লেভেল সেন্টার ব্যাক হয়েও আপনার দল যদি আপনি পিছিয়ে থাকা অবস্থায় এতগুলো গোল কনসিড করে, এই ব্যাপারটা আসলে খুবই বেশি কনসার্নিং। তার উপর তাকে টোটাল 11 বার ড্রিবল পাস করতে সফল হয়েছে অপোনেন্টের প্লেয়াররা। তার উপর তিনি 28টা ফাউল করছে, ওইটাও খুব একটা কনসার্নিং হতো না যদি না তিনি একই সাথে 8টা হলুদ কার্ড এনে একটা রেড কার্ড রিসিভ করতো। এখন তার পারফরমেন্স বিচার করার জন্য আমি দুজন সেন্টার ব্যাকের সাথে তুলনা দেবো। প্রথমত বাস্তনি, দ্বিতীয়ত স্লোটার ব্যাক। বাস্তনি পিছিয়ে থাকা অবস্থায় তার দল টোটাল 16টা গোল কনসিড করছে, তার উপর তাকে ড্রিবল পাস করতে সফল হয়েছে মাত্র 5 বার। অন্যদিকে তিনিও 33টা ফাউল করছে, বাট মাত্র 3টা হলুদ কার্ড রিসিভ করছে। অন্যদিকে স্লোটারব্যাকের কথা যদি আমি বলি, তিনি পিছিয়ে থাকা অবস্থায় তার দল টোটাল 16টা গোল কনসিড করছে, অন্যদিকে তাকে ড্রিবল পাস করতে সফল হয়েছে মাত্র 6 বার। তারপরে তিনি টোটাল 15টা ফাউল করছে, হুইচ ইজ কোয়াইট ভেরি গুড। তারপর তিনি মাত্র হলুদ কার্ড রিসিভ করছে 4টা। সো বার্সেলোনার সিচুয়েশন অনুযায়ী এখন বর্তমানে 3টা ক্রাইটেরিয়াতে সেন্টার ব্যাক সাইন করা প্রয়োজন। এক, যিনি ডিফেন্সিভ স্টেবিলিটি আনতে পারবে, যার বল প্লেইং অ্যাবিলিটি ভালো, যিনি হচ্ছে লেফট ফুটেড। সো 3 ক্রাইটেরিয়াতে কিন্তু কুটিরোমের একটু পিছিয়ে পড়ছে। সো এই হিসাবে আমার মনে হয় না যে কুটিরোমের সাইনিংটা বর্তমানে বার্সেলোনার সিচুয়েশন অনুযায়ী খুব একটা যৌক্তিক।